কথা নিয়ে এসেছে রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটে গেছে, কিন্তু এই সুযোগে কিন্তু বিভিন্ন জায়গায় নানান ধরনের দখলদারির বিষয় উঠে আসছে বিভিন্ন জায়গায়, এখন কি এমনকি প্রত্যন্ত অঞ্চলে এটি হচ্ছে এবং কখনো কখনো রাজনৈতিক দলগুলোর নাম আসছে, বিশেষ করে বিএনপি বা এর অঙ্গ সংগঠনগুলোর নাম কিন্তু খুব জোরে সরে আসছে। এই সমস্ত বিষয়ে যদিও কেন্দ্রীয় এবং আমাদের স্থানীয় নেতৃত্বের পক্ষ থেকেও কিছু কিছু বিবৃতি এসছে, আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আপনাদের আরো স্পষ্টতর অবস্থান প্রয়োজন। তা না হলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিশ্বাস এসে যাচ্ছে যে অমুক দলের জায়গায় এখন অমুক দল দখলদারিতে নেমেছে। এটি কিন্তু অত্যন্ত ঘোরতর একটি অভিযোগ এবং এটি সম্ভবত সারা দেশেই হচ্ছে, পত্রিকায় যেটি দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনাদের আরো কোনো স্পষ্টতর অবস্থান থাকবে কিনা? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত একটা পার্সোনাল কোশ্চেন নিয়ে আসার জন্য। হ্যাঁ, এই ধরনের একটা আপনার গসিপ আছে, তবে আমি একটা জিনিস বলি, ঘটনা একদম ঘটছে না তা না। আমি আগে বলেছি যারা এগুলো ঘটাচ্ছে তাদেরকে আমরা অন করি না, তারা আমাদের দলের বলে আমরা মনে করি না, এবং আমাদের দলের নির্দেশ আছে সব জায়গায় প্রতি ক্ষেত্রে এই ধরনের ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় যারা দায়িত্বে আছেন তারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেব এবং তাকে তুলে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। এটা আমাদের সুস্পষ্ট ঘটনা আছে। দ্বিতীয় হচ্ছে যে কোনো বিপ্লবের পরে আপনার এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটে, আই এম নট ডিফেন্ডিং ইট, বাট এটা ঘটে, এটা বাস্তবতা। ওইখান থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে সবাই সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এগুলো প্রতিরোধ সৃষ্টি করা যায়। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, যারা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, তারা এই ধরনের ছোটোখাটো বিষয়গুলো কন্ট্রোল করতে পারবে না, এটা বিশ্বাস করি না। যেটা দরকার সেটা হচ্ছে আন্তরিকতা, রাজনৈতিক কমিটমেন্ট। সেই কমিটমেন্ট বিএনপির আছে। আমি স্থানীয় নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো, যখনই এই ধরনের কোনো সংবাদ পাবেন, ঘটনা করবেন, রাইট এট দ্য মোমেন্ট আপনার অ্যাড্রেস করবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাকে আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেবেন।